अस्सलामु अलैकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आप? मैडम हमारा नाम मोहम्मद इद्रिस आली। कहाँ से हैं आप? আমার বাসা বাংলাদেশ রংপুর বিভাগ নীলফামারী জেলা। आप जगह जहाँ बर्फ पड़ती है। তো আজকে আমি যে গানটা গাবো সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে। তো শেখ হাসিনার আমলে ভালো ছিল সকলে, গানটা কিন্তু অসাধারণ একটি গান। আবার বলতেছি, শেখ হাসিনার আমলে ভালো ছিল সকলে। তো আজকে আমি আপনাদেরকে এই গানটা উপহার দিতে চাইতেছি। তো গানটা কিরকম লাগবে অবশ্যই কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই ইন্ডিয়া লিখে যাবা, আর যারা বাংলাদেশ থেকে দেখতেছো অবশ্যই বাংলাদেশ লিখে যাবা। আর আমার দূর দূরান্ত যে প্রবাসী ভাই এবং বোনেরা আছো, তোমরা কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো চলেন আমি এখন গানটা শুরু করে দেই। শেখ হাসিনার আমলে ভালো ছিল সকলে। তো কেউ এই গানটিকে খারাপ ভাবে নেবেন না, বা আমি কোনো দলকে মন্তব্য করে গানটি গাইতেছি না। এই গানের মূল শিল্পী যিনি আমার শ্রদ্ধেয় সম্মানিত ওস্তাদ যাদব সরকার, কলকাতা। তো আমি তার লেখা একটি গান আপনাদেরকে গিয়ে শোনাবো। আর আমি কিন্তু কোনো রাজনীতি এবং দল করি না। আমি রাজনীতি করি একটাই, সেটা হলো আমার পেটের রাজনীতি। আমার পেট কিভাবে চালাতে হবে আমি শুধু সে বিষয় নিয়ে রাজনীতি করি। আমি চাই না যে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, এনসিপি হোক, আবার ডাকসু আছে, আবার কি একটা আছে জামাত। যাদের ইচ্ছা খুশি ঠিক আছে, জনগণের যাদেরকে ভালো লাগে তাদেরকে ভোট দেওক এবং তারাই ক্ষমতা থাক, তাতে আমার কোনো লাভ এবং লস নেই। কারণ আমাকে তো আমার পেট চালাতে হবে। আজকে আমি যদি বিএনপির দল করি আর রাত্রে যদি আমি না খেয়ে থাকি, বিএনপি কিন্তু এসে আমাকে খাওয়ান দিয়ে যাবে না। এবং যদি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ কিন্তু এসে আমাকে খাবার তুলে দিবে না। এবং জামাত বলেন, এনসিপি বলেন, ডাকসু, যেগুলা বলেন না কেন রে ভাই, আমি যদি না খেয়ে থাকি কেউ কিন্তু এসে আমাকে এক মুঠো ভাত খেতে দেবে না। তাই আমি কোনো রাজনীতি করতে চাই না এবং ভবিষ্যতেও করব না। কিন্তু দেশের যে পরিস্থিতি সে নিয়ে গানটি আমার ওস্তাদ লিখেছেন, আর আমি একটু আপনাদেরকে গাওয়ার চেষ্টা করতেছি। সবাই এই গানটাকে বিনোদন হিসাবেই নেবেন। তো দেশের যে এনসিপির যে নেতাগুলো আছে, সাজিস আলম, নাহিদ আলম, এই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাইয়া এখানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে কাউকে ছোট করতে চাইনি এবং কখনো ছোট করি না। সবসময় আপনারা আমার বুকেই আছেন এবং বুকে থাকবেন। আমি কোনো দল করি না। আশা করি আপনারা বুঝতেছেন এবং ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলেন মূল গানে যাই। চাঁদাবাজি কইরা ধরা পড়ছে, চাঁদাবাজি কইরা ধরা পড়ছে। এনসিপির দালালরা, রাজাকারের বাচ্চারা, এনসিপির দালালরা, রিস্কাওয়ালার ফুলারা, চাঁদাবাজি কইরা ধরা পড়ছে, চাঁদাবাজি কইরা ধরা পড়ছে। চাঁদাবাজির বড় নেতা হইছে,
মতন, নাহিদ ইসলাম সার্জিস আলম শুধু কুরিনুসের মতন বসে বসে ডোনেশন পাইতেছে, বসে বসে ডোনেশন পাইতেছে রে দালাল ভাই। চাঁদাবাজি কইরা ধরা পড়ছে, চাঁদাবাজি কইরা দুলাই খাইছে। এনসিপির দালালরা, রাজাকারীর বাচ্চারা, এনসিপির দালালরা, রিস্কাওয়ালার ফুলারা, চাঁদাবাজি কইরা ধরা পড়ছে, চাঁদাবাজি কইরা ধরা পড়ছে। শেখ হাসিনার আমলে ভালো ছিলাম সকলে, এখন সবাই এই কথা বলতেছে। শেখ হাসিনার আমলে বাইরে ভাই, শেখ হাসিনার আমলে ভালো ছিলাম সকলে, এখন সবাই এই কথা বলতেছে। চাঁদাবাজি দুর্নীতি চুরি আর ডাকাতি, চাঁদাবাজি দুর্নীতি চুরি আর ডাকাতি, ইউনুসপন্থীর সুযোগ বাইরা গেছে, ইউনুসপন্থীর সুযোগ বাইরা গেছে রে দালাল ভাই। চাঁদাবাজি কইরা ধরা খাইছে, চাঁদাবাজি কইরা দুলাই খাইছে। এনসিপির দালালরা, রাজাকারীর বাচ্চারা, এনসিপির দালালরা, রিস্কাওয়ালার ফুলারা, চাঁদাবাজি কইরা ধরা পড়ছে, চাঁদাবাজি কইরা দুলাই খাইছে। চাঁদাবাজি হবে না দেশে আইলে হাসিনা, এনসিপির মাথায় বাড়ি পড়ছে। চাঁদাবাজি হবে না বাইরে ভাই, চাঁদাবাজি হবে না দেশে ফিরলে হাসিনা, এনসিপির মাথায় বাড়ি পড়ছে। বাংলাদেশের জনগণ সবাই এখন সচেতন, বাংলাদেশের জনগণ সবাই এখন সচেতন। যাদব সরকার কমেন্টে পাইতেছে, যাদব সরকার কমেন্টে বুঝতেছে রে দালাল ভাই, যাদব সরকার কমেন্টে বুঝতেছে রে দালাল ভাই। দালালি কইরা মইরা গেছে, দালালি কইরা মইরা গেছে। এনসিপির দালালরা, রাজাকারীর বাচ্চারা, এনসিপির দালালরা, রিস্কাওয়ালার ফুলারা, চাঁদাবাজি কইরা ধরা পড়ছে, চাঁদাবাজি কইরা দুলাই খাইছে, চাঁদাবাজি কইরা দুলাই খাইছে।